একটা মানুষের মধ্যে কতটুকু ডেডিকেশন থাকলে মাত্র 17 বছর বয়সে পৃথিবীর সেরা ক্লাবগুলোর মধ্যে একটি বার্সেলোনাতে জায়গা করে নেওয়া এইটা কোনো সহজ বিষয় নয়। জি হ্যাঁ বন্ধুরা, আমরা আর কারো নয়, লেমিন ইয়ামালের কথা বলছি। জন্ম তার 13 জুলাই 2007 সালে এবং 17 বছর বয়সী 5 ফুট 11 ইঞ্চির এই প্লেয়ারটি বর্তমানে ফুটবল জগতের সেন্সেশন এবং ফুটবল প্রেমিকরা বর্তমানে তাকে চেনে না এটা বললে একদমই ভুল হবে, কারণ 2024-এর UEFA চ্যাম্পিয়ন্স লিগে সে যেই খেলাটা দেখিয়েছে এবং পৃথিবীর সবথেকে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে যেই খ্যাতিটা অর্জন করে নিয়েছে সেইটা কিন্তু এখন কোনো প্লেয়ারের কাছে নাই। জি হ্যাঁ বন্ধুরা, এই টাইটেলটা কিছুদিন আগে পর্যন্ত ছিল কিলিয়ান এমবাপ্পের কাছে, যেই কিনা সবথেকে কম বয়সী প্লেয়ার হিসেবে খুবই মার্কেট কাঁপাচ্ছিল, কিন্তু সবথেকে ইয়াংগেস্ট প্লেয়ারের খেতাবটা এখন ইয়ামালের কাছে। বয়স তার 18ই পার হয়নি, কিন্তু বর্তমানে তার মার্কেট ভ্যালু 180 মিলিয়ন, যেখানে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদের মার্কেট ভ্যালু 160 মিলিয়ন ইউরো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সে এখন কোন সিঁড়িতে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে লেমিন ইয়ামাল সম্পর্কে বিস্তারিত সবকিছু জানবো। তো তার সম্পূর্ণ নাম হচ্ছে লেমিন ইয়ামাল নাসাউর ইবানা, কিন্তু সবাই তাকে লেমিন ইয়ামাল নামে চিনে। তো যাই হোক, 13 জুলাই 2007 সালে স্পেনে তার জন্মগ্রহণ হয় এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 17 বছর এবং 5 ফুট 11 ইঞ্চির এই প্লেয়ারটি বার্সেলোনা থেকে রাইট ফরওয়ার্ডে খেলে। সে 2021 সালে আন্ডার 15 স্পেনকে রিপ্রেজেন্ট করে, এরপরে আন্ডার 16 2022 সালে এবং আন্ডার 19 2022-23 সালে সে তার দেশকে রিপ্রেজেন্ট করে এবং তার বর্তমান জার্সি নাম্বার হচ্ছে 19। তো আপনারা শুনলে অবাক হবেন, লেমিন ইয়ামালের বাবার জন্ম মরক্কোতে এবং সে অনুযায়ী সে একজন মুসলিম খেলোয়াড়। বর্তমান চ্যাম্পিয়ন্স লিগে রমজান মাস চলাকালীন সময়ে ইফতারের ব্রেকও দেওয়া হয় এবং তাকে সেই সময়ে ইফতারও করতে দেখা যাচ্ছে, তার মানে সে রোজা রেখেও খেলার মাঠে নামছে। এটার মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে তার মধ্যে ইসলামের জন্য অনেক জায়গা রয়েছে। আপনারা শুনলে আরো অবাক হবেন যে মাত্র 7 বছর বয়সে সে মার্সিয়া একাডেমিতে যোগদান করে শুধুমাত্র তার স্কিলের মাধ্যমে। জি হ্যাঁ বন্ধুরা, 2014 সালে সে যখন বার্সেলোনাতে যোগ দেয় তখন কেউ ভাবতেও পারেনি এই পিচ্চি একটি প্লেয়ারের মধ্যে এতটা স্কিল থাকবে এবং সে সব সময় তার কোচের ফেভারিট হয়েছিল, যে কারণে বার্সেলোনা টিমে জায়গা করে নিতে তার একটুও সময় লাগেনি। 2023 সালে বার্সেলোনা থেকে লা লিগা এবং 2024 সালে এসে UEFA চ্যাম্পিয়ন্স লিগ এবং 17 বছর বয়সেই সে বর্তমানে হাই স্পেড ইয়াংগেস্ট প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। তার লাক্সারিয়াস লাইফের যদি কথা আমরা বলতে যাই তাহলে আপনারা নিজেকেই প্রশ্ন করুন, 17 বছর বয়সে আপনি কি করতেন? আমরা তো ভাই স্কুল কলেজ আর প্রাইভেটে যেয়ে কুল পেতাম না। আমাদের দেশে GPA5 না পেলে এসব খেলার তো মনে হয় কোনো দামি নেই। আমাদের দেশে সব থেকে বড় চাহিদা ও বড় ডিমান্ড হচ্ছে পরীক্ষায় GPA5 পাওয়া লাগবে। যেখানে আমরা পড়াশোনাতেই অর্ধেক জীবন পার করে দিই, সেখানে এই পিচ্চি ছেলেটি, আরে পিচ্চি ছেলে বললাম কারণ আমার থেকে অনেক বয়স কম, মানে এই ছেলেটি এখন বর্তমানে যত টাকা ইনকাম করে ফেলেছে, হয়তো আমরা পড়াশোনা করে চাকরি পেয়ে অত টাকা সেভিংস করতে পারবো না। তো একটি মানুষের মধ্যে ট্যালেন্ট থাকলে সে কতদূর আগাতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। তো পড়াশোনার পাশাপাশি আপনার ট্যালেন্টকেও আপনাকে সময় দিতে হবে। তো যাই হোক, আমরা অফ টপিকে চলে যাচ্ছিলাম। যদি তার লাক্সারিয়াস লাইফের কথা এখন বলি তাহলে তার সেই রকম কোনো লাক্সারিয়াস লাইফ এখন সে লিড করছে না, কারণ তার ক্যারিয়ার কেবলমাত্র শুরু। সে একটি স্পেনে অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু তার ছোট থেকে এই পর্যন্ত আসা জার্নিটা সে বেশিরভাগ তার বার্সেলোনার একাডেমিতে কাটিয়েছে। আর 64,000 স্কোয়ার ফিটের এই একাডেমিতে কি নেই, এখানে জিমনেশিয়াম থেকে শুরু করে প্রতিটা প্লেয়ারের জন্য আলাদা বেড, আলাদা রুম, প্র্যাকটিস করার জন্য 5-5টা ফুটবল ফিল্ড এবং সেখানে আবার পড়াশোনাও। মানে এক কথায় বলতে গেলে একটা ন্যাশনাল একাডেমি যে এরকম হয়, যেমন আমাদের বাংলাদেশের বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক তেমন ভাবে ইয়ামালও এইখানেই মানুষ হয়েছে এবং তার ক্যারিয়ার আর ট্যালেন্ট এইখানেই তৈরি করেছে। তো যাই হোক, লাক্সারিয়াসের কথা আসলে সবার প্রথমে আমাদের মাথায় আসে তার কাছে কি গাড়ি আছে। তো লেমিন ইয়ামালের কাছে রয়েছে অডি A3, যেটা অডির খুবই একটি লেটেস্ট গাড়ি এবং এটা 0 থেকে 100 উঠে যায় শুধুমাত্র 4.8 সেকেন্ডসে এবং এই গাড়িটির মূল্য প্রায় $36,000, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 43,76,000 প্রায়। কিন্তু বাংলাদেশে নিতে গেলে আরো 200% তার সাথে ভ্যাট দিয়ে কিনতে হবে,
সেটা তো বাদই দিলাম, এবং যে প্লেয়ারটির কাছে এখন পর্যন্ত কোনো ড্রাইভিং লাইসেন্সই নাই তার কাছে এইরকম একটি সুপার কারও রয়েছে, ম্যাকলারেন আর্টুরা, এবং এই মেশিনটির মধ্যে রয়েছে 600 হর্স পাওয়ার, এবং তার মধ্যে যে শুধু অ্যাগ্রেসিভ লুকই রয়েছে তা কিন্তু নয়, 0 থেকে 100 তুলে দেয় শুধুমাত্র 3 সেকেন্ডেই। তো পাওয়ারের কথা আর নাই বলি। এছাড়াও এসইউভির মধ্যে তার কাছে একটি রেঞ্জ রোভার রয়েছে, যেটা সব সেলিব্রিটিদের কাছে একটি থাকে। তো এবার যদি স্পন্সরের কথা বলি তাহলে ইয়ামালের কাছে নাইকির অনেকই স্পন্সর আসে, যে জুতাগুলো পরে তাকে আমরা খেলতে দেখতে পাই, এবং আমরা খুব ভালোভাবে জানি যে লেমিন ইয়ামাল মেসি এবং নেইমারের দুইজনেরই অনেক বড় ফ্যান, কারণ তারাও ছিল একসময় বার্সেলোনার সুপারস্টার। তো তারা তাদের মেন্টর হবে, এটাই স্বাভাবিক। এছাড়াও লেমিন ইয়ামালকে একটি গোল্ড প্লেটেড আইফোনও গিফট করা হয়েছে, যেটা হয়তো আমরা খুব কম মানুষই জানি। এছাড়াও তার কাছে সেনার্চির একটি ওয়াচও রয়েছে, যেটাতে অনেক টুকরো ডায়মন্ডও রয়েছে, এবং এই ব্র্যান্ডেড ওয়াচটির মূল্য প্রায় 20 লক্ষ টাকা। তো এছাড়া আমরা লেমিন ইয়ামালের তেমন কোনো ইনফরমেশন এখনো কালেক্ট করতে পারিনি, তবে সে তার বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে খুব ভালোবাসে। এছাড়াও তার একটি ছোট ভাই রয়েছে, যার কথা আপনারা ভুলেই গেছেন হয়তো। জি হ্যাঁ বন্ধুরা, তার ছোট্ট ভাইটি এত কমেডি কিছু করে যা দেখলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো তার ভাইকে নিয়ে একটি ভিডিও করা যাবে, এতগুলো ক্লিপ রয়েছে আমাদের কাছে। আসল কথা বলতে লেমিন ইয়ামালের থেকে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে ট্রেন্ডে থাকে তার ছোট ভাই। তো হয়তো আমরা তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে পারি, আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে। তো লেমিন ইয়ামাল ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে অনেক টাকা ছাপাচ্ছে, সাথে সাথে দিন দিন তার নেটওয়ার্ক বৃদ্ধি পেতেই থাকছে। এর জন্য তার অ্যাকুরেট নেটওয়ার্ক এখন বলা ঠিক হবে না, কিন্তু তবুও তার কাছে প্রায় এখন $10 মিলিয়ন রয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 121 কোটি টাকা। মানে 17 বছর বয়সে আমরা কি করলাম আর তারা কি করলো। তো আমরাও বসে না থেকে নিজের ট্যালেন্টকে কাজে লাগাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মানে পরবর্তী ভিডিও বলেছি তাই বলে কি বের হয়ে চলে যাবেন? সাবস্ক্রাইবটা তো করে যান। এটাই বাস্তব। আই লাভ ইউ। আল্লাহ হাফেজ।